তো ওদেরকে বলেন আল্লাহ তো মুখ ধুতে বলেছে, ওযু করতে হবে। ওযুর ফরজ হলো চারটে, একটা হলো মুখ ধোয়া, একটা হলো হাত ধোয়া কনুই পর্যন্ত, একটা হলো পায়ের গিরার ওপর পর্যন্ত পা ধোয়া, আর একটা হলো মাথা মাসা করা। তো মুখ কতটা ধোবে, মুখ কতটা ধুতে হবে, কোথায় লেখা আছে? তুমি যে বলছো এখান থেকে এখান পর্যন্ত, কোথায় লেখা আছে? কোরআন হাদিস থেকে দেখাও। হ্যাঁ, তখন তারা ঠেলাই পড়লে তাদের শেখকে ফোন করে, শেখ মাওলানা অমুক কতটা মুখ ধুতে হবে? হ্যাঁ, এসো লাইনে এসো। এই যে একজনের মতটা মেনে নিচ্ছ, এটাই হলো মাযহাব মানা। মাযহাব কাকে বলে? অন্যের মত মেনে নেওয়া, এটাই হলো মাযহাব। আর আমরাও ঠেলাই পড়লে ইমামে আজম আবু হানিফা কি বলেছেন তার মতটা মেনে নিই, এই জন্য আমরা হানাফি মাযহাব মেনে চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তোমাদের ওই শেখ বেশি দামি লোক, বড় পণ্ডিত, না ইমামে আজম আবু হানিফা বড় পণ্ডিত, সেটা আবার ঠিক করো। ইমামে আজম আবু হানিফা হুজুর তিনি ছিলেন একজন তাবেঈ। তাবেঈ কাকে বলে? সাহাবীদের যিনি দেখেছেন, তাদের সোহবতে বসেছেন। আল্লাহর নবীকে যারা দেখেছে তাদের সাহাবী বলা হয়, আল্লাহর নবীর সোহবত যারা পেয়েছে তারা সাহাবী, আর সাহাবীদের যারা সোহবত পেয়েছে তারা তাবেঈ। তাহলে আমরা ঠেলাই পড়লে ইমামে আজম আবু হানিফার কথা মেনে চলি। আমরা নাকি ভুল করছি, তোমরা নাকি ঠিক করছো। কথা ঠিক না ভুল বলেন? একটু হ্যাঁ হু দেন। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এখানে মানুষ, পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেন? জোরে বলে। তিনটে দেন। হ্যাঁ, দেখবেন ঘুমের ঘরে আছেন তো, একটু অনেকেই তো ঘুমের ঘরে আছে, আবার অনেকে মোটামুটি সজাগ আছে, অনেকের আবার ঘুম পেলেও পালানোর জায়গা নাই। এসে যখন পড়েছি ঘরে যাওয়া যাবে না, এইখানেই যা করতে হবে, তাই তো নাকি? ঠেলার নাম বাবাজি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি বলি এই জন্য সব জায়গায় বলি, বাপ মানুষের জোর করে তো আর ওয়াজ শোনানো যায় না। অর্ধেক রাত পর্যন্ত করবে, চাঙ্গা হয়ে শুনবে, মনে শান্তি থাকবে। কথা ঠিক না ভুল? ভালো করে তেরে মেরে খাওয়াবে, খেয়ে দিয়ে লোকে ঘর যাবে। আবার অনেক জায়গায় সিস্টেম আছে, বলে হুজুর আমাদের দূর দূরান্ত থেকে মানুষ আসে, সব সময় তো জলসা হয় না, তো যেদিনে জাগবেন ভালো করে জাগবেন। বাপ শুনতে হবে, বুঝতে হবে, নাহলে বুঝতে না পারলে অসুবিধা। তাহলে পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন? তিনটে। মহিলা মারা গেলে কটা? পাঁচটা। আচ্ছা বলুন তো, হতে পারে আপনার গ্রামে একজন হিজড়ে ছিল, সে মারা গেছে, কটা কাফন দেবেন? মুখে বললে তো হবে না, কোথায় লেখা আছে দেখাতে হবে কোরআন হাদিসে। আপনি তো শুধু কোরআন আর হাদিস ছাড়া কিছু মানেননি। তো হিজড়ে মারা গেলে কোরআন আর হাদিস থেকে দেখাও যে কটা কাফন দিতে হবে। তার বেলায় ফের ফোন শেখকে, শেখ কি করা যাবে? শেখ একটা বলে দিল, সেটা মেনে নিলে, আরে ওটাই তো মাযহাব, মেনে নেওয়াটাই তো মাযহাব। আমরাও ঠেলাই পড়লে ইমামে আজম আবু হানিফার কাছে জিজ্ঞাসা করি, হুজুর এরকম একটা হিজড়ে মারা গেছে, কটা কাফন দেবো? ইমামে আজম আবু হানিফা আমাদেরকে বলে দিয়েছে, আমি বলছি না সেটা, সব বলে দিলে শিখে গেলে অসুবিধা আছে। হ্যাঁ, এই সমস্ত কথাগুলো সব শেখাতে নাই, তাহলে সবাই আবার আমার মতো ফতোয়া দিতে শুরু করবে। তখন আবার দেখা যাবে এমন ডাক্তারের পাল্লায় পড়ে যাবে, যেখানে সেখানে ইনজেকশন মেরে রুগী মেরে ফেলবে। কথা ঠিক না ভাইরা আমার, তরুণ যুবকেরা? তাহলে আমরা কেন মাযহাব মানি বুঝতে হবে। এরকম হাজারো আছে, হাজারো এরকম বক্তব্য আছে, এই জন্যই মানতে হয়। মাযহাব ছাড়া উপায় নাই, মেনে চলতেই হবে। ওই যারা বলে আমরা কোরআন আর হাদিস ছাড়া কিছু মানি না, ওরা ভুল বলে। কোরআনের ব্যাখ্যা মানতে হবে, কোরআনের এক্সপ্লেনেশন মানতে হবে। কোরআনে এমন অনেক আয়াত আছে যে আয়াতগুলো আপনার মানা চলবে না। কোরআনে এমন অনেক আয়াত আছে যে আয়াতগুলো মানা চলবে না। পড়বেন, জানবেন, বুঝবেন, কিন্তু আমল করতে পারবেন না। সেই আয়াতগুলোকে মানসুখ করা হয়েছে। কোরআন মাজিদ একদিনের কিতাব নয়, দীর্ঘ 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে, একটু একটু করে। বুঝতে পারছেন? নাসিখ মানসুখ আয়াত কোরআনে আছে। মৌলানাদের জিজ্ঞাসা করবেন, এই জন্যই তো কোরআন পড়তে পড়তে 17 বছর লাগে। আপনার কোরআন পড়তে 1 বছরও লাগলো না, পড়ে শেষ করে ফেললেন। আপনার কোরআন পড়তে
এক বছরও লাগলো না, পড়ে শেষ করে দিয়ে কোরআনের পণ্ডিত হয়ে আবার ইউটিউবে ভাষণ দিচ্ছেন। আর মৌলানাদের কোরআন পড়তে 17 বছর লাগছে। কিছু তো তফাৎ আছে রে ভাই। এই কোরআনকে বোঝার জন্যই তো এত বিশাল বিশাল মাদ্রাসা, সব তো কোরআন কেন্দ্রিক মাদ্রাসা। ফুরফুরা শরীফে চলে যাও, ফাতেহিয়া টাইটেল মাদ্রাসা। দেওবন্দে চলে যাও, দারুল উলুম মাদ্রাসা। লখনৌতে চলে যাও, নাদওয়াতুল উলামা মাদ্রাসা। বেরলেভিতে চলে যাও, বেরলেভিদের বিশাল বড় মাদ্রাসা। জামে আজহার চলে যাও, সেখানে ভাই আমার জামে আজহার, ভাই আমার কায়রোতে বিশাল বড় মাদ্রাসা। সব তো কোরআন কেন্দ্রিক মাদ্রাসা। কোরআন যদি অত সহজে এক বছরে বুঝে নেবে, তাহলে এত বিশাল বিশাল মাদ্রাসা 17 বছর ধরে 20 বছর ধরে পড়তে হতো না। তুমি এক বছরের বড় পণ্ডিত হয়ে 17 বছরের পণ্ডিতকে বলছো ওরা ভুল। 17 বছরের পণ্ডিতকে 17 বছর ধরে যারা পড়েছে তাদেরকে বলছে ভুল। তুমি যেমন অপারেশন করবে কিরকম হবে, কোয়াক ডাক্তারের অপারেশন হবে, আর ও এমডি করে অপারেশন করছে। ও এমডি হয়ে অপারেশন, তুমি অপারেশন করতে যাবে যখন অপারেশন, তখন তো সাকসেস হবে না, সব রোগী মারা যাবে। আর তাই হচ্ছে তোমার অবস্থা। এমন ফতোয়া দিচ্ছ, এমন বক্তব্য দিচ্ছ, মানুষকে উগ্র বানাচ্ছ, মানুষের মধ্যে মন মানসিকতা চেঞ্জ করে দিচ্ছ। এরা নামধারী ইসলাম সেজে মনে করছে আমরাই শুধু ঠিক, বাকি সব ভুল। এটা ঠিক নয়। যারা আল্লাহ মানে, রাসূল মানে, নবী মানে, পয়গম্বর মানে, মৌলিক বিষয় যারা মেনে চলে, তাদের বিরুদ্ধে কথা বললে বুঝে বলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, কোরআন মাজিদে আমার আল্লাহ মানুষ কেমন ভাবে জীবন যাপন করবে সব লিপিবদ্ধ করে দিলেন। তাহলে সেই ওযু করবেন, ওযু যদি আপনি ঠিকভাবে করেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনার বাতাসে এমন অনেক জীবাণু আছে যে জীবাণুগুলো আপনার শরীরের যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলোতে অ্যাটাক করে। দিন রাতে যদি 5 বার ওযু করা হয়, আপনার আমার শরীর থেকে সেই জীবাণুগুলো ধুয়ে সাফ হয়ে যায়। করোনা যত বেড়েছিল, মুসলমান তত আজান আর নামাজ বেশি পড়েছিল। কথা ঠিক না ভুল বলেন? আপনাদেরকে হয়েছিল নাকি জানিনি? করোনার সময় রাত্রে 2টোর সময় আজান হচ্ছে। কিসের আজান রে? বলছে করোনার আজান। কিছি ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বেলা 9টার সময় আজান হচ্ছে। বলে কিসের আজান রে? মাইকে 9টার সময় কি আজান? বলছে করোনা তাড়ানোর আজান হচ্ছে। বুঝতে পারছেন? আর যারা জীবনে নামাজ পড়েন তারাও নামাজ শুরু করেছিল। কথা ঠিক না বল? ওরে বাপরে বাপ, আমাদের দিকে মাতালরা পর্যন্ত নামাজি হয়ে গেছিল। মাতাল সেও জুব্বা পরে ঘুরে বেড়াচ্ছে। কি রে ভাই, এ আবার কবে থেকে নামাজ পড়লো রে, শুরু করলো রে? এর সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা নাই আমাদের। যখনই কিছু বলবো ভাবি যে বাবু এই করো সেই করো, কিছু একটা বলবো, কিছু একটা হিকমত দিয়ে কিছু একটা কথা বলবো, ও তখনই খেয়ে থাকে মাল। বলবেটা কখন? সে আবার নামাজি কি করে হলো? বলে হুজুর জানেন না, করোনায় মদের দোকান বন্ধ, বেচারা মদ খেতে পায় না, তো নামাজি হয়ে গেছে। বুঝতে পারছি? হায় রে হায় মুসলমান, এই করোনার সময় ভাই আমার, যুক্তরাষ্ট্রের 2 জন গবেষক, একজন হলো মিস্টার রিচার্ড আর একজন হলো মিস্টার ফিলিপ। এই 2 জন গবেষক তারা গবেষণা শুরু করলো যে মুসলমানরা তো ঠিকঠাক করোনার ক্রাইটেরিয়া মেনটেন করে না, না ঠিকঠাক মাস্ক পরেছে, না ডিস্টেন্স ফলো করেছে, না কোয়ারেন্টাইনে থেকেছে। এরা যত করোনা বেড়েছে, এরা ঘন ঘন আজান দিয়েছে আর নামাজ পড়েছে। সব জায়গাতেই তাই হয়েছে। তো এদের করোনার কি অবস্থা, কতজন বাঁচল আর কতজন মরল, একটা প্রতিবেদন তৈরি করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, 2 জন গবেষক মুসলিম পাড়ায় গিয়ে গবেষণার কাজ শুরু করলেন। তারা জিজ্ঞাসা করলেন, হে মুসলিম ভাইরা, আপনারা বলুন তো করোনায় কতজন আক্রান্ত হয়েছেন?
কতজন করোনায় কতজন মারা গেছে আর কতজন কোয়ারেন্টাইনে আছে। তারা বলল আমাদের এখানে করোনা বলে কোনো জিনিস এখানে ঢোকেনি, করোনায় কেউ আক্রান্ত হয়নি, কেউ মরেওনি, আর কেউ কোয়ারেন্টাইনেও থাকেনি। করোনা যত বেড়েছে আমরা তত আজান দিয়েছি, কারণ আজান হলো আমাদের শাস্ত্র মতে, কোরআন মতে আজান দিলে বিপদ পালিয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে বিপদটা চলে যাবে আজান যখন দেবেন, আজান দিলে বিভিন্ন বালা মুসিবত দূর হয়ে যাবে। তাই করোনা যত বেড়েছে মুসলমান তত আজান আর নামাজ বেশি পড়েছে। তারা অবাক হয়ে গেল, বলে এটা কি করে সম্ভব? আচ্ছা বলো তো দেখি তোমাদের আজানটার নামাজটা কি? বলে এটা হলো আজান, এটা হলো নামাজ। তার মানে নামাজের আগে ওযু করছো? বলে হ্যাঁ। কিরাম করে ওযু করো দেখাও তো? বলে এই যে এইভাবে ওযু। তারা বলে ও বুঝেছি বুঝেছি বুঝেছি, তোমরা দিনে রাতে 5 বার করে ওযু করেছ, আর ওযু করতে গিয়ে অনেকবার হাত মুখগুলো ধুয়েছ। তোমরা অগোচরে নিজেদেরও অজান্তে করোনার আসল ওষুধটা প্রয়োগ করেছ। করোনার আসল ওষুধ হলো হাত মুখ ধোয়া। তোমরা বারবার হাত মুখ ধুয়েছ, করোনার জীবাণু তোমাদের কাছ থেকে পালিয়ে গেছে গো। জোরে হবে না? করোনা তোমাদের কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ডাকো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই কোরআন মাজিদ আপনাকে ওযু শিখিয়েছে, যা কিছু শিখিয়েছে আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতায় পরিণত। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছে আল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। পেরেকের ওপর দিকটা একটুখানি থাকে বেরিয়ে, আর নিচের দিকটা পুরোটাই বেরিয়ে থাকে, মানে পেরেক নিচের দিকে বেশিটা ঢুকে থাকে। ভাইরা আমার আল্লাহ 1450 বছর আগে পাহাড়কে পেরেকের সঙ্গে তুলনা করলেন। আজকের যুগে গবেষণা হলো 1450 বছর আগে কোনো ভাই আমার ভূতত্ত্ববিদ, কোনো গবেষক সে সময় জন্ম হয়নি। যারা পরিবেশ নিয়ে পাহাড় নিয়ে গবেষণা করেছে এমন কোনো ব্যক্তি ছিল না। অথচ 1450 বছর আগে আল্লাহর কোরআনে পাহাড়ের ক্ষেত্রে বলা হলো পেরেকের মতো পাহাড়কে ঘিরে দিয়েছে। আজকের যুগে গবেষণা তৈরি হলো, গবেষকরা বেরিয়ে এলো, গবেষণা কেন্দ্র তৈরি হলো, গবেষণা করলো ভূতত্ত্ববিদেরা। হে তরুণ যুবকেরা, তারা গবেষণা করে বলল আল্লাহর কোরআন ঠিক বলেছে, সত্যি তো পাহাড়কে পেরেকের মতো গাড়া হয়েছে। পাহাড়ের ওপরটা আমরা যতটা দেখি তার 70 থেকে 90 ভাগ মাটির নিচে গাড়া আছে। ভাই জোরে হবে না? কথাগুলো এই জন্য কেন বলছি বলেন তো? আপনার কাছে আমি বিশ্বাসটা তৈরি করতে চাইছি যে কোরআন সত্য, এই জন্য কথাগুলো বলছি। মুসলমান, আপনি যদি বিশ্বাস করতে না পারেন কোরআন সত্য, তাহলে আপনি নামাজি হবেন কি করে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সূরার নাম হলো সূরা নাবা, আয়াত নাম্বার হলো 10। এই 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, হে তরুণ যুবকেরা, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক শরীরের সঙ্গে লেগে থাকে, লেপ্টে থাকে, জড়িয়ে থাকে। হে তরুণ যুবকেরা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। তার মানে হলো রাতের বেলা তুমি এমন ভাবে রাতের ভিতরে, অন্ধকারের ভিতরে থাকো যাতে করে অন্ধকারটা তোমার শরীরের সঙ্গে জড়িয়ে থাকে, লেপ্টে থাকে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে 1450 বছর আগে বললেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছে। আরো সুন্দর করে আল্লাহর নবী আরো সুন্দর করে ক্লিয়ার করে দিলেন। হে জওয়ান যুবকেরা, বুখারী শরীফ 5624 নম্বর হাদিস, আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। আল্লাহর নবী বলেন, হযরতে জাবির থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, বুখারী শরীফের হাদিস বাবা। আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা লাইটটা, আলোটা বন্ধ করে দেবে। ওখানে আল্লাহ বললেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছে।
মানে তুমি রাতের বেলা অন্ধকারটাকে পোশাকের মতো ব্যবহার করবে, মানে অন্ধকারটাকে শরীরের সঙ্গে জড়িয়ে নেবে, ওটাকে আরো সুন্দর করে ডাইরেক্ট নবী ব্যাখ্যা করে দিলেন। এই জন্যই বলছি কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ডাইরেক্ট ব্যাখ্যা করে বলে দিলেন, যখন তোমরা ঘুমাতে যাবে তখন রাতের আলোটা বন্ধ করে দেবে, নিভিয়ে দেবে। জোরে হবে না? জোরে হবে না? মুসলমানের ছেলেরা রাতের বেলা আলো জ্বালিয়ে ঘুমায় কেন ভাই? বলে যদি আলো না জ্বালায় হুজুর তাহলে জিন ভূতের উপদ্রব হয়। আলো না জ্বালালে জিন আসবে ধরবে। হ্যাঁ, কত রকমের লাল নীল স্বপ্ন দেখবো, মনে হচ্ছে গলা টিপেছে, হাত ধরে বেঁধে রেখেছে। আসলে জিন তখনই আসে যদি লোকটা নাপাক অবস্থায় থাকে, অপবিত্র থাকে, অন্যায় কাজ করে। মাঝে মাঝে জিনেরা তাদের সঙ্গে একটু বদমাইশি করে, মজা করে। তারা তো একটু মজা করতে পছন্দ করে, সব লক্ষ্য রাখছে তারা। আর আপনি নামাজি হবেন, পবিত্র থাকবেন, ইনশাল্লাহ জিন কখনো আসবে না। বলে এই ভয়েতে আমরা আলো জ্বালিয়ে রাখি, লাইটে ঘুমাই।